আসসালামু আলাইকুম। হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.1-এর তৃতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। আজকের পর্বে আমরা স্থানীয় মান নিয়ে আলোচনা করব। প্রথম দুটি পর্বতে আমরা সংখ্যায় লিখেছিলাম এবং কথায় লিখেছিলাম, কিন্তু আজকের পর্বটা খুবই গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ আমরা ভালোভাবে দেখার চেষ্টা করব এবং ভিডিওটা দেখার পরে স্থানীয় মান নিয়ে আমাদের খুব একটা সমস্যা আর থাকবে না। আর যদি সমস্যা থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবে। তো চলো শুরু করি। পাঠ্য বইতে 3 নম্বর প্রশ্নে আছে নিচের সংখ্যাগুলোতে যে সার্থক অঙ্ক রয়েছে তাদের স্থানীয় মান নির্ণয় করতে হবে। তো একটু ধাপে ধাপে করার চেষ্টা করি। দেখো এখানে লেখা আছে 72। এই 72 সংখ্যাটা আমরা জানি যে 2 হচ্ছে একক স্থানীয় মান। সোজা বাংলায় বলি, যেমন 3, এটাকে আমরা 3 বলতেছি, এটা একটাই সংখ্যা এই জন্য 3 বলতেছি। আবার ধরো 50 বা 55, 55 কেন বলতেছি? কারণ 50-এর সাথে যদি 5 যোগ করি তাহলে 55 হয়। এই 5 হচ্ছে একক, আর এই 5 শূন্য হচ্ছে, এখানের এই 5 হচ্ছে দশক। তো এই বিষয়গুলো আমরা সবাই জানি। তো এরকমই প্রশ্নে যেটা লেখা আছে 72, এই সংখ্যাটার 2 হচ্ছে একক, যার মান কি? যার মান হচ্ছে 1 আর 2 গুণ করে 2। এরপরে কি করতে হবে? দেখো প্রথমে হচ্ছে 1 গুণ, তারপর এটা হচ্ছে 10 গুণ, তারপর এটা হচ্ছে 100 গুণ, তারপর এটা হচ্ছে 1000 গুণ, এভাবে বাড়তে থাকে। তো পরেরটা কি? পরেরটা হচ্ছে 7। এখানে 7টা কোন ঘরে? দশকের ঘরে আছে, মানে 10 গুণ অর্থাৎ হচ্ছে 70। তারপরে প্রশ্ন হচ্ছে 359। এখানে 9 হচ্ছে একক সংখ্যা, যার মান হচ্ছে 9, 5-এর মান হচ্ছে 50 এবং 3-এর মান হচ্ছে 300। কারণ কি? এই 10 10 করে বাড়তেছিল। প্রথমে যেটা বলছিলাম, প্রথমটা হচ্ছে 1, তারপরটা 10, তারপরটা 100, এরকম করে বাড়তে থাকবে। তারপরে আছে 4203। এখানে 3 হচ্ছে আমাদের একক সংখ্যা, তাই তো? 3 একক সংখ্যা মানে 3-এর মান 3ই। এরপরে শূন্যতে যেহেতু কোনো সংখ্যা নাই, সুতরাং এটা আর কোনো কিছু আমাদের ধরা প্রয়োজন নাই। এরপরে আছে 2। 2 কোথায় আছে? আমরা প্রথমে শিখছি কি? প্রথমে হচ্ছে 1, তারপরে হচ্ছে 10, তারপর হচ্ছে 100। অর্থাৎ 2-এর সাথে কত গুণ হয়েছে? 2 হচ্ছে শতক, গুণ হয়েছে 100, তার মানে এটা হয়ে গেছে 200। আর কথায় যদি লিখি আমরা লিখব 200। 4 হচ্ছে সহস্রের ঘরে বা হাজারের ঘরে, সেটা কি হয়ে যাচ্ছে? 4000, এটা এখানে হচ্ছে 4। ওকে, এখন এই বিষয়গুলো আমরা মোটামুটি বুঝছি। যেমন এখানে 9 হচ্ছে একক, 8 হচ্ছে শতক, 0 যেহেতু নেই, এবং পরে 7 হচ্ছে অযুত। মানে কি? একক, দশক, শতক, সহস্র, তারপরে অযুত। অযুত মানে সংখ্যাটার সাথে 10,000 দ্বারা গুণ হয়েছে, অর্থাৎ 70,000। এরপরে ওমো নাম্বারে কি লেখা আছে দেখো, অনেক বড় একটা সংখ্যা। প্রথমে 8 হচ্ছে একক, 7 হচ্ছে দশক। দশক মানে কি? 7 গুণ 10 মানে 70, এই হলো আমাদের 70। এরপরে 5 কি? 5 হচ্ছে হাজার, 5000। এরপরেরটা কি? এই যে 4টা কি হয়েছে? 10,000-এর সাথে গুণ হয়েছে, মানে 40,000। এরপরেরটা কি হয়েছে? এক ধাক্কায় 3-এ চলে গেছে, অর্থাৎ 3 কোটি। এবং 1-এর স্থানীয় মান হচ্ছে 1 দশক কোটি, অর্থাৎ 10 কোটি গুণ হয়েছে। তো পুরো বিষয়টা যখন আমরা গুণ করব, আমরা বলবো কিভাবে হবে এটা। তখন দেখো এটা হচ্ছে এই যে 13 কোটি, তারপরে এখানের এই 4 আর 5, এটা কি হয়ে যাচ্ছে তখন? 45,078। আমরা যদি যখন যোগ করব এটা কিন্তু হবে। জিনিসটা আমরা একটু দেখি। দেখো প্রথমটা হচ্ছে 8, তারপরটা হচ্ছে কি 70। এরপরে শূন্য যেহেতু কিছু নাই, আমরা সুবিধার্থে এইভাবে লিখলাম। তারপর এটা কত? 5, তাই না? 5 হলো হাজার। তারপর এটা কি? 4-এর সাথে 10,000 যোগ গুণ হবে। এরপরে কি? একটা দুইটা নাই, অর্থাৎ 1 2 3 4 5 6। এরপরটা 1 2 3 4 5 6 7। এরপরে কি? 3 মানে হচ্ছে এই 3-এর সামনে 1 কোটি গুণ। এরপর এটা কি? 10 কোটি গুণ। এই হলো অবস্থা। ওকে, এরকম করে আমাদের বুঝে বুঝে করতে হবে। পরেরটা দেখো
কত বড় একটা সংখ্যা। 9 হচ্ছে একক, 0 যেহেতু দশক নাই, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 5 কোটি। তার মানে এটা হয়ে যাচ্ছে 25 কোটি। 25 কোটি মানে কি, এখানে দুইটা যেহেতু আবার কোটির ক্ষেত্রে কি একক দশক শুরু হচ্ছে, দশক অর্থাৎ 10 কোটি গুণ হচ্ছে। 10 কোটি যখন 2 এর সাথে গুণ হবে তখন ওটা 20 কোটি হয়ে যাবে, তাই না? আবার 1 কোটি যখন 5 এর সাথে গুণ হবে হয়ে যাবে 5 কোটি। আবার এখানে 9 আছে কি একক দশক শতক, অর্থাৎ 9 এর সাথে 3টা শূন্য যদি গুণ করি, 1000 গুণ করি, 9 আছে কোথায়, হাজারের ঘরে। তার মানে 9 এর সাথে যখন আমরা 1000 গুণ করব এটা হয়ে যাবে 9000, রাইট? তো এইগুলো তোমাদেরকে একটু বুঝে শুনে করতে হবে। পরেরটা কি আছে, আরো বড় সংখ্যা। এখানে 5 হচ্ছে একক, 5 গুণ 1 সমান হচ্ছে 5। তারপরটা কি 4, এই 4 গুণ 10 অর্থাৎ কত, 40। এরপর এটা কত, 8, আমরা 8 গুণ কত, 100। এভাবে করে আমরা একটু এদিকে লেখা উচিত ছিল। আমরা যদি এখান থেকে শুরু করি, যেমন প্রথমে 5, তারপর এটা 40, তারপর এটা কত 800, এরপরে 7 হলে হাজারে গুণ হয়েছে, 7 1 2 3 হাজার গুণ হয়েছে, এরপর 1 2 3 4, চারটা এখানে এই 1 2 3 4 5, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, 4 বার এখানে কিছুই নাই, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ একটা দুইটা তিনটা চারটা গেল শূন্য। এরপরে হচ্ছে যে 9 এর ক্ষেত্রে কী হবে, এই যে এখানে 1 2 3 4 5 6 7 8, এরপর একটা 5, আবার 1 2 3 4 5 6 7 8 9, এটা যোগ করলে এরকমভাবেই আমরা একটা পাবো। তার মানে একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি, তার মানে কি 590 কোটি, তাই না? 7845। এখানে 5টা হচ্ছে কি, এই যে 500 কোটি বোঝানো হয়েছে। ওকে, 500-র সাথে যখন 1 কোটি গুণ করা হয়েছে তখন 500 কোটি হয়ে গেছে। এরপরে দেখো অনেক বড় একটা সংখ্যা 2, এটা হচ্ছে 2। তারপরে 3 কি, 3 হচ্ছে 30। তারপরে 4 কি, 4 হচ্ছে 400। তারপর 8 কি, 8 হচ্ছে 8000। এরপরে 5 কি, 5 হচ্ছে 50,000। এরপরেটা কি 7, 7 হচ্ছে 7 লাখ, তাই না? এরকমভাবে আমাদের কিন্তু করতে হবে। তো দেখো প্রত্যেকটাই কিন্তু আলাদাভাবে বুঝেছে। 2 হচ্ছে 2, তারপর এটা 30, তারপর এটা 400, তারপর এটা 8000, তারপর এটা 50,000, এরপর এটা 7 লক্ষ, এরপর এটা কি 90 কোটি। এই হচ্ছে 90 কোটি। তো প্রত্যেকটারই এরকম আলাদা আলাদাভাবে ভাগ করে আমাদের স্থানীয় মান নির্ণয় করতে। যেমন এই যে 7-এর স্থানীয় মানটা কত, এখানে যে 7 আছে, একক দশক শতক সহস্র অযুত লক্ষ, তার মানে এই 10-এর সাথে আমাদের কি 1 2 3 4 5টা শূন্য গুণ করতে হবে, তাহলে আমাদের 7 লক্ষ হয়ে যাবে। ঝ নাম্বার বিশাল একটা অংশ। দেখো এখানে কি আছে, একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি। আবার এই যে দশক শতক সহস্র অযুত অর্থাৎ 10,578 কোটি, তাই না? 9,23,004। এখানে এই যে 10,000, এখানে কিন্তু 1 অযুত কোটি। তার মানে কি 1-এর সাথে 10,000 গুণ হয়েছে, এরপরে আবার কোটির জন্য শূন্য। তো প্রথমটা 4 হলো 4, তারপরে 3 হলো, তারপরে শূন্য আর শূন্য নাই, অর্থাৎ দশক আর শতক নাই। এরপরে 3 মানে 3,000, পরের 2 মানে 20,000, পরের 9 মানে 9 লক্ষ, এরপরে 8 মানে 8 কোটি। এগুলো হচ্ছে আমাদের স্থানীয় মান। 7 দ্বারা 70 কোটি, 500 কোটি, 10,000 কোটি। তো আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। এই ভিডিওগুলো বুঝতে গেলে যেই কাজটা করতে হবে, একটা বেসিক জিনিস বলি। যেমন ধরো আমাদেরকে বলা হলো 23, এই 23-এর প্রথম একক হচ্ছে, এটা হচ্ছে একক যার মান হচ্ছে 3, আর পরেরটা হচ্ছে কি দশক যার মান হচ্ছে 20। এই দুইটা যোগ করলে দেখো 23ই হচ্ছে। তো আমরা যদি বুঝে শুনে করি তাহলে এই ধরনের প্রশ্ন আসলে আমাদের খুব একটা সমস্যা হবে না। আর অতিরিক্ত অনুশীলন আমরা যখন অনেক পর্যাপ্ত অনুশীলন করব তখন এইগুলো আমাদের কাছে ডাল ভাত মনে হবে। আগামী পর্ব থেকে অর্থাৎ পর্ব 4 হতে আমরা একটু ডিপে যাব। যেমন
ক্ষুদ্রতম সংখ্যা, বৃহত্তম সংখ্যা এগুলো নিয়ে একটু আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি কাজে লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। কারণ অনেকেই আছে বই কেনার সামর্থ্য নাই, গাইড কেনার সামর্থ্য নেই, শিক্ষক রাখার সামর্থ্য নেই। তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো এবং আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করব তাদের প্রয়োজনীয় অঙ্কগুলো ভিডিওর মাধ্যমে সমাধান করার। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।